জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অন্যতম একটি উদ্ভাবন বঙ্গবন্ধু ধান ১০০। কৃষক পর্যায়ে বঙ্গবন্ধু ধান ১০০ জনপ্রিয় করার লক্ষ্যে কুমিল্লা লালমাই উপজেলার আলীশ্বর কৃষক জ্যোতিষ চন্দ্র সিংহের জমিতে প্রত্যায়িত বীজ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। এই উপলক্ষে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশের আয়োজন করা হয়। কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার ব্রির এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিএডিসির বীজ বিপণন কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নিগার হায়দার খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ তাসনিয়া ফেরদৌস। ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথি বলেন, এখানে আপনারা দেখাচ্ছেন যে 30 বিঘা জমি, প্রায় 30 বিঘা জমিতে আমরা বঙ্গবন্ধু ধান ১০০ আবাদ করা হয়েছে। আমরা যদি একটু তাকাই, দেখেন ধানের যে অবস্থা, যে ফলনের যে অবস্থা, সেটা যদি আমরা দেখি, ইতিমধ্যে ক্রপ কাট করা হয়েছে। এখান থেকে যেটা জানানো হলো যে বিঘাতে আমাদের 27 মণ বা 27 মণের বেশি ফলন হয়েছে। এবং ধান দেখে কিন্তু আমরা তাই বুঝি 27 মণ 28 মণ এই ধরনের ফলন হবে। এবং এই জাতটি আপনারা জানেন বঙ্গবন্ধু ধান ১০০ নামে আমরা নামকরণ করেছি। এই জাতটি আমরা নামকরণ করছি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে। এই জাতটি যখন আমরা রিলিজ করি, আমাদের নাম্বার ছিল ১০০, এবং বঙ্গবন্ধুর শততম জন্মশতবার্ষিকী। সেই কারণেই আমরা ১০০ জাতটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা উদযাপন হিসাবে এটা আমরা নামকরণ করা হয়েছে। এবং এই জাতটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি জিঙ্ক সমৃদ্ধ। বেশ ভালো পরিমাণে জিঙ্ক আছে, প্রায় 25 ppm এর মতো জিঙ্ক আছে। এই জাতটি চাল যদি আপনারা দেখেন, চাল কিন্তু চিকন এবং ছোট। আমরা যদি নাইজার শেল চালের মতো, আমরা নাইজার শেলের মতো বলি, নাইজার শেল চালের মতো বা জিরা চালের মতো এই জাতটি। এর ভাত খেতে খুবই ভালো। এই জিঙ্ক আছে বলে আমরা ছোট ছোট বাচ্চা যারা আছে তারা খাবে, গর্ভবতী মায়েরা খাবে, বা সমস্ত মানুষেরই প্রতিদিনের কিন্তু জিঙ্কের একটা চাহিদা আছে। নির্দিষ্ট পরিমাণ জিঙ্ক তাদের খেতে হয়। এই জাতটি এক হলো ফলন বেশি, এর মধ্যে জিঙ্ক আছে, চালটি সরু। আপনারা যদি বিক্রি করেন, বিক্রি করলেও কিন্তু প্রচুর দাম পাওয়া যাবে। আমাদের অনেকগুলা জাত আমরা নতুন জাত উদ্ভাবন করেছি। এটা হলো 28-এর পরিপূরক। 28-এর পরিবর্তে আপনারা এই জাতটি করবেন। 28-এর চেয়ে কিন্তু অনেক বেশি ফলন। 28-এর ফলন হলো 6.5 টন বা 7 টনের বেশি। 28-এর ফলন হয় না, এটা 8 টনের বেশি ফলন। দেখেন একটা জাত আপনার শুধু বদলানোর ফলে আমাদের বিঘাতে কিন্তু 5 থেকে 6 মণ বা 7 মণ ধান কিন্তু আমরা বেশি পাচ্ছি। এইভাবেই আমরা সারা বাংলাদেশে আমাদের যে নতুন জাত আছে, নতুন জাতগুলো আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এখানে একটা প্রকল্প আছে পার্টনার। সেই পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা এই যে ডিসেমিনেশন যে ওয়ার্ক, সেটা শুরু হয়েছে। সারা বাংলাদেশেই আমরা এই ধরনের আমাদের যে 100 বা 100-র উপরে যে জাতগুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি ফলন দিতে সক্ষম, সেই জাতগুলো আমরা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিয়ে আমরা চাল উৎপাদনের যে টার্গেট আমরা নিয়েছি, সেই উৎপাদন যাতে আমরা বাড়াতে পারি, সেইটা নিয়ে আমরা কাজ করছি।